এই রুটটাতে কিন্তু ভালোই জ্যাম রয়েছে সকালবেলায়, জানি না অন্য টাইমে কি অবস্থা হয়। এখন 8:30টার সময় এই পরিমাণে গাড়ি এখানে। যদিও বা আমি বিটি রোডে উঠে গেলে তখন ওই রাস্তাটা অনেকটা বড় রয়েছে, তো ওখানে গাড়ি থাকলেও প্রবলেম হয় না। যাই বলো, রাস্তাটা কিন্তু দারুণ, একদম স্মুথ, কোথাও গাড্ডা নেই, যেটা যশোর রোডে মোটামুটি নাগের বাজার পেরোনোর পর থেকেই শুরু হয়ে যায়। তো বলতে বলতে চলে এলাম সোদপুর ব্রিজের ওপর। এখান থেকে মাস 3 আগে ব্রিজটা টোটালি বন্ধ ছিল, কখনো কখনো ওয়ান ওয়ে হিসেবে খুলে রাখতো, কারণ ব্রিজের কাজ হচ্ছিল। তোমরা দেখতেই পাচ্ছ যে এখন ব্রিজের অবস্থা কতটা সুন্দর। এখান দিয়ে 3-4 মাস আগে কিন্তু এই ব্রিজের বিভিন্ন জায়গাতে ভাঙা ছিল, এখন কিন্তু সেগুলো রিপেয়ার করে একদম ঠিকঠাক হয়ে গেছে। চলে এলাম বিটি রোড। এখন এখান দিয়ে যদি আমি ডান দিকে চলে যাই তাহলে পৌঁছে যাব ব্যারাকপুর, আর বাঁদিকে গেলে বরানগর। তো আমি এই মুহূর্তে যাব বাঁদিকে, কিন্তু রয়েছে সিগন্যাল থাকলেও এখান দিয়ে যাওয়া যায়, কিন্তু সেই জায়গা অবধি পৌঁছাতে পারলে হয়। কিন্তু অলরেডি সিগন্যাল খুলেও দিয়েছে। এই রাস্তাতে একটা প্রবলেম কি, একটুখানি গিয়েই সিগন্যাল, এটাই একটা প্রবলেম। কিন্তু রাস্তা খুব সুন্দর, বড় রাস্তা, স্মুথ রাস্তা। প্রবলেম একটাই, সিগন্যালগুলো। দেখছো একদম স্মুথ রাস্তা, টেনে বেরিয়ে যাওয়া যায়। কি হলো পাগল, কোনো ইন্ডিকেটর না দিয়ে ডান দিকে চলে আসছে। এই মুহূর্তে চলে এলাম ডানলপ। এই যে সামনে দেখতে পাচ্ছ ডানলপ ব্রিজ, এখান দিয়ে তোমরা চলে যেতে পারবে বালি, আর নিচ দিয়ে চলে যেতে পারবে দক্ষিণেশ্বর মন্দির। দেখো বাসটা চেপে দিল। হ্যাঁ আসো, কোলে চলে আসো। কোথা দিয়ে ম্যাজিশিয়ানের মতো বেরোলো। চল। যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন রোদটা ভালো লাগছিল, কিন্তু এখন আর ভালো লাগছে না, এখন প্রচুর গরম লাগছে, রোদের তাপ বেড়ে গেছে। চলে এলাম লক গেট। এই যে এখান দিয়ে ডান দিকে, এটাই হচ্ছে লক গেট। এটা সকালবেলাতে শুধু এদিক থেকে ওদিকে যাওয়া যায়, আর বিকালের পর থেকে ওদিক থেকে এদিকে আসা যায়। আর এই গেটটা 2 সাইড দিয়ে বন্ধ, তো তার জন্য মেবি এটার নাম লক গেট। এটা দিয়ে শর্টকাটে পৌঁছে যাওয়া যায় বাগবাজার। ওদিক থেকে গেলে আমাকে শ্যামবাজার ঘুরে তারপর আমাকে বাগবাজার আসতে হতো, কিন্তু এটা ডিরেক্ট বাগবাজারে পৌঁছে যায়। দেখো 1934 সালের একটা ব্রিজ, যেটা ব্রিটিশরা তৈরি করেছিল, এখনও কি সুন্দর মজবুত রয়েছে। দেখলে মনেই হবে না যে 1934 সালের ব্রিজ, এটা দেখলে মনে হবে 2-3 বছরের পুরনো। যদিও বা মেনটেনেন্স করা হয়, তবুও ব্রিজটা রয়েছে, এটাই অনেক বড় বিষয়। এই যে চলে এলাম বাগবাজার। এই জায়গাটা কি সুন্দর, নিরিবিলি, শান্ত, মনেই হয় না এটা কলকাতার মধ্যে। সামনে তোমাদের একটা দারুণ জিনিস দেখাচ্ছি, রাস্তার মাঝখানে একটা বাড়ি। এই যে গ্রিস ভবন দেখছো, এটা ঠিক রাস্তার মিডিলে, দুপাশ দিয়ে রাস্তা চলে গেছে আর মাঝখানে ভবনটা। তো চলে এলাম আমি আমার ডেস্টিনেশনে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।